রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আব্বা দোয়া করি আমি একবার লজিংও যাইলাম বেচারার বাড়িতে নজর আলী তাইনোর নাম তাইনোর ফুরিরে গান শিখাইতাম আব্বা। ভাতিজা তোর লাগি বড় মায়াও লাগে দুঃখও লাগে। হাসান চাচাজি ওই বেটা ওখান আমি কিতা করতাম মায়া লাগে মায়া করেন ডোবা চাচাজি আমারও মায়া করেন হাসা কইরে নি মায়া করতাম নি জিও চাচাজি দুঃখ নু লাগে বেটা দুঃখ লাগে কেন চাচাজি মায়া যে করতাম বুঝলাম না চাচাজি মায়া করলে দুঃখ লাগতো কেন আমার এক যারা মায়া করেন ডোবা চাচাজি পয়লা 2 মাসের তো লাভের টাকা আপনার দিছি গত 4 মাস থাকি আমার অবস্থা আরো বেশি খারাপ। আপনার তো জানার কথা চাচাজি আমার একটা বাচ্চা তার মার পেটেও মারা গেছে বাচ্চার মার চিকিৎসা করাতে গিয়া অনেক টাকা খরচ হয়ে গেছে আমার চাচাজি। ও একটা গরু বাদে আমার হাঁস মুরগি গরু ছাগল সবটা বেশি আছে আমার এক যারা মায়া করো। হাই রে আচ্ছা জানে গো তোরে মায়া করলাম তোরা লাভের টাকা দেওয়া লাগতো না। হি আল্লাহ চাচাজি আপনি মানুষ নাই আপনি ফিরিস্তা। ওই আগে আসলাম আজ আজি ওখন ইমপ্লিস হয়ে গেছে শয়তানের বাচ্চা তুই 4 মাস ধরে আমার লাভের টাকা দিস না তোর গরু আমি রাখলাম তোর আর লাভ দেওয়া লাগতো না নগদ টাকাও দেওয়া লাগতো না তোর ভাতিজা ও তোরে আমি মায়া করলাম আগামী 1 মাসের ভিতরে তুমি আমার আসল 50,000 টাকা বালায় বালায় আনিয়া দিলাইবার ভাতিজা ও আদেশের লাগিও তোমার লাগে আমার দুঃখ লাগে রে ভাতিজা বেটা ওখন বুঝছো নি সেনে তোমার লাগে আমার মায়াও লাগে দুঃখও লাগে চাচাজি আমার আল্লাহর বাদে সেই এক যারা দয়া করো চাচাজি। এই খারাপ হইছস কেন ওগুলো বার করে দে চাচাজি আমার আর বন্ধ প্রাণী আমার ঘরে বাঁধিয়ে রাখ চাচাজি চাচাজি বড় আলোস্তরি লাগে যে নিয়া যারির লাগা নাটিয়া আইলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম কেবা তুমি যে আনুইলাম যে আপনার বাড়িতে লজিংও থাকার কথা মূলত আমি গানের শিক্ষক। ওহো তুমি বদর মুন্সিনি জি 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 আচ্ছা ঠিক আছে ওজি সামনে ও ফুট কই গেলা আবার একটু আউসাই আমার সকালে আওয়ার কথা আছে আমি তো 3 দিন ঠান্ডা চলে যাবে ওটার লাগে আইতে একটু দিলেও নেই ওই রে বা উবাও মাই প্রথমই ঠান্ডা চলো আইতে আইতে তুমি সন্ধ্যা বানাইয়া ফেলাই দিলা। আচ্ছা যাই হোক ও বেটি তোমার লাগে যে গানের মাস্টার রাখার কথা আছে ও তোমার গানের মাস্টার বদর মুন্সি। ওয়ালাইকুম আসসালাম। হিদিওজন হই তারা তো বড় আছে। আচ্ছা বাবা শুনো আমার কোনো অবশ্য আরো 2জন মাস্টার আছে একজনে আমার আম্মাজিরে বাংলার অঙ্ক পড়াই আর আরেকজনে নৃত্য শিখায় মানে নাইস টাইস শিখায় নেন। আমার আবার শখ আমার ফুরিরে সর্বশিক্ষায় শিক্ষিত করতাম। বাহ এটা তো খুবই চমৎকার উদ্যোগ আপনি নিচ্ছেন বর্তমান জামানা আর কোনো বাবা বলতেও এই ধরনের উদ্যোগ নেয় না খুবই প্রশংসিত আপনি একটা উদ্যোগ নিচ্ছেন। আচ্ছা যাই হোক তখন তোমার আগমনের মাধ্যমে আমি আশা করলাম আমার ফুরি সর্বশিক্ষায় শিক্ষিত হয়ে যাব। ওই একদিক দিয়ে কমে আছিল গানের মাস্টার এলাকার বালা আছিল না যার কারণে তোমার আনাইলাম। কোনো চিন্তা করো না সঙ্গীত কলার উপরে আমি বহুত ধরনের পড়াশোনা করছি আপনার মেয়েরে আমি ঠিকঠাক মতো গান শিখাইও ওখান থেকে ধীরে ধীরে জানতে পাই। বাহ বাহ খুবই সুন্দর লাগলো তোমার কথাবার্তায়। তারা হয়ে গেল হয়ে বেড়ায় মাস্টার বেটাই আর তারা সমস্যা না পরে তারা আসসালামু আলাইকুম। ও মাস্টার খারাপ
ওই লেগে আমার মেয়ের নাইসের মাস্টার। ও বুঝতাম পারছি, তো তাই রাত বান্ধা খেতে কোনো সমস্যা নেই। বান্দায় রাখাইছে আমিও, যে কোনো একটা কারণে এগুলো তুমি পরে বুঝতে পারবে। আর ওই লেগে আমার মেয়ের বাংলা মাস্টার। আসসালামু আলাইকুম। আপনার আগমনে আমরা হিল্লিত, কল্লিত, আনন্দিত এবং পুলকিত। ও কিন্তু ভাই স্যার, আমি তো বর্মা হতো, আপনার চৌকুটি ফাঁকেনি। এই দিকেও আমি দেওয়াইছি, যে কোনো এক কারণে এগুলো তুমি পরে বুঝতে পারবে। ইয়া মালিক, ইয়া এলাহি, এগুর চৌকুটি ফা, এগুর হাত পান্দা, ই মুরব্বী তো দেখা যায় বড় কঠিন এক জিনিস, আমার সাবধানে থাকা লাগে। কি তুইল মাস্টার, কিতা তুমি দাও? জি না, এমনিও তারা লোক নয়া পরিচিত হয়েছি তো, ও তাহলেই ভাবলাম তারা লই আর আমার লই। আচ্ছা বাবা, ওই তোমার রুমে গিয়া করবাইনি। কবিটি জি যাও, মাস্টার সব তেনে রুম দেখাইয়া দিও। আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মাস্টার, সবসময় নাচানাচি করা লাগবে নি, যখন তুমি নাইসের ক্লাস করাবে তখন নাচবে। এখন যাও। জি আছে না মাস্টার তুমিও যাও। চাচাজি বিয়াদবি মাফ করবা, কইছিলাম কবি গুরুর মহাপ্রয়াণে যে অনুষ্ঠানটা হইতো আছিল, আমি না থাকা লাগে, আমি তো তার লিডার নানি। আসলে বাংলা তো আমি ছাড়া আর কেউ বালা বুঝে না। যদি আমার ছুটি দিতা আমি কইতাম, সুযোগ পাইতাম না। ছুটিটা পরে দেখা যাবে, কখন যাও পড়াও গিয়া। আসসালাম। কি এক মুশকিলও পড়লাম, এগুর চৌকে নাচে, এগুর হাতে নাচে। নতুন আরো বানলাম, এগুলো সারা শরীর জানটা কোনটাও নাচে না। যাই হোক, ইতারে তো আর সারা যাইতো নাই, আমি তো যাও আনি, এটা থেকে লাভ হাসিল না করিয়া সারি না। সমস্যা নাই, লাভ যতদিন ধরে পাইছি না অতদিন ধরে থারে সারা সারি নাই। লাভ উসল কইরা এরপরে সারি কি রাখি পাওয়া যাই বলে। মিষ্টি দিছাও তাই নে বামে কিছু না তো কিতা করছে চৌক আওয়ার সময় কিতা একটা হামাইগুলো লাগলো। কিছু না তো চৌক একটু চাই কেন মনে হয় ফুকটুকে বাড়ি বাড়িয়া গেছে কি হইতে পারে, বাদ দাও। তোমার খবর কিতা হোক? আমার কথা জিকাই রাইনি, আমার খবর নেওয়ার মতো তোমার এই সময় আসেনি। দৌড়ো ইবাই আমার চৌকো খুঁজার, ইবাই তুমি লাগাইলে আবার খুঁজানি। আমি খবর কেমনি নিতাম? হিবাই পড়ালেখার চাপ, ইবাই আব্বার চাপ, চাপে চাপে জীবন অতিষ্ঠ আমার। অত লাগে তুমি আমার খবর লইতে নানি, আমার তো একটা মোবাইল আছে, তুমি চাইলে তোমারে কল দিয়া খবর লইতে পারো। উল্টা আমি তোমারে কল দিতে দিতে আমি অতিষ্ঠ, না তুমি কল ধরো না তুমি ব্যাক করো। তুমি কিতা বিচার লাগি কেন আমার খবর দিয়ে আনছো? অত অভিযোগ কিতা আমার উপরে তোমার? অভিযোগ থাকবো না নিতে, রিলেশন করার আগে খালি আমার ডিস্টার্ব দিতে, খালি সেকেন্ডে সেকেন্ডে ঘন্টায় ঘন্টায় আমার কল দিছো, টেক্সট দিছো। আমি তোমার অফার অ্যাকসেপ্ট করছি না, যখন অ্যাকসেপ্ট করছি তখন আমি তোমার 3টা শর্ত দিয়ে অ্যাকসেপ্ট করছি। 1 নম্বর শর্ত হইল গিয়া তুমি আমার লাগে বেশি বেশি করে সময় দিতে হইব। 2 নম্বর শর্ত হইল গিয়া যে আমার সব কথা তোমার শুনতে হইব। আর 3 নম্বর শর্ত হইল গিয়া সপ্তাহে একদিন হইলে আমরা গাঁওতে গিয়ে তুমি দেখা করতে। তুমি আমার 3টার মাঝে একটা কথা আবার শুনছো, তার অভিযোগ থাকবে না তোমার উপরে? দুইটাও তোমার বুঝা লাগবে, অন্য পরিস্থিতি নাই। আমার আব্বা লেগে আমি রোগ করছি না, তাই যদি জানোই আমি এখানে তোমার লোকের দেখা করি, তাহলে কিন্তু অবস্থা রাখতাম। এখানে তোমার কি জীবন সঙ্গে নিয়ে দরকার নাই? দরকার, কিন্তু এখন তো সময় হয়েছে না, সময় হইলে এমনি তো পাইনি। এখন এক কাম করো, তুমি যাও কি তোর দেখো যাবো। ও আরম্ভ করিলে লাইনি ডাক্কানি। তুমি বুঝো না এখানে, কেউ যদি এখন দেখে তে তো আর ঝামেলা না, ঝামেলা বাড়বো, কম তো নাই। তোমার আজকে আমি ফোন দিমু, তুমি কল দিবাই তো? আমি দিমু, যাও কইলাম। তুমি কোন দিন আমারে কল দিছলা শুনি? আজকে দিমু, না দিলে কইও যাও। তুমি যদি আজকে আমার কল না দাও খুব অসুবিধা হইব। ভাই আমার দুটাই দাম রে, আমার একটা উপকার করিয়া দাও রে বাবা। কিতা ভাই কিতা? তাই রে বা নজর আলী চাচায় সুদর উপরে আমার একটা গাই আছে, ও গাইটা নিছুন গে রে ভাই। তুমি তোমার আব্বা লগে মাতি আমার অগুতার একটু তার সমাধান করিয়া দাও রে বাবা। সুয়েল ভাই তুমি আমার আব্বার চিনো না? আমার আব্বার নীতি নৈতিকতা আর নজর আলী বেটার নীতি নৈতিকতা কিটা সমান নেই। হে বেটা লেগে সুদকুর, আমার আব্বারে কোনোদিন দেখছো নি সুদর বিচারে যাইতে? নাই তো ঠিক আছে, কিন্তু কিতা করমু রে বাবাই, আমি গরিব মানুষ, বেটা কিলা পারলো আমার গরুটা নিত কি? সুয়েল ভাই তোমরা কিতা জানো না নজর আলী বেটা সুদকুর, সুদকুরের মাঝে নিকৃষ্ট সুদকুর হইল বেটা। তুমি তো এখানে বেল লাগতে কোনো বিপদে পড়লো বেটা, খান্দার যাও কি? পাই রে বা আমরা গরিব মানুষ, কিতা করমু, বিপদে আপদে পড়লে কেউ তো আমরা 10 টাকা দেয় না। ও বেটার কাছে গেলেও 2 টাকা মিলে কত কি সুদে। কতদিন আগে তুমি টাকা নিছিলাই? বাইরে বা 6 মাস হয়েছে তার কাছ থেকে টাকা আনছি, কিন্তু পয়লা 2 মাসের লাভর টাকা দিলে আইছি, আর ও 4 মাসের টাকা দিতাম পারলাম না। আপনারা তো জানোই আমার উপরে কত বড় একটা বিপদ গেছে। পয়লা 2 মাস যেবলা লাভর টাকা দিলাইছো, তে গরু রাখলো কেন? বাইরে বাবু যে 4 মাস হয়ে গেছে, আমি বিপদও পড়ে গেছিলাম, বেটার টাকা লাভর টাকা দিতাম পারছি না, ওর লাগে আমার গরুটা নিছে। তোমার গরুর দামও তো মনে হয় 1 লাখ টাকা, তুমি তাই দেবা
কিতা যে করো কোনটা বুঝি না কোনটা হইলো যাকে বেটা খান্দাত বেটা গেছে এই টাকা আনাত বাইরে আমরা গরিব মানুষ আর খার গেছে যাইমু আর খেয়ে আমরা দিবে সাহায্য করবো। আচ্ছা এক কাম করো তুমি যাও আমি দেখি আব্বার লগে মাতিয়া তাই যদি সমাধান করতে পারেন করলা তাই তা মাতো যাই না তাই তো জানো তোমরা। আচ্ছা রস নাওয়াই যদি আপনি একটু তা বুঝেই এখন দেবো বাইতে চাষা কথা এখন তা পারবো আমার গরুটা। আচ্ছা 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 তুমি যাও। সালাম আলাইকুম। গাঁৱৰ মানুষের নজরালি একলা একসাটিয়া ব্যবসা করে তারা দিয়া হইবা মাস্টাররাও একসারি টান করে আইও ওখানে তারা খান্দাত ঘুমাও আর খবরদার তারা তোর বান খুলবাই আর ইনার চকর ডিফা খুললে তুমি বিপদ করবাই। ওবা জুয়েল ম্যানেজার ভাই আর কোনো রুম নাই নি ইনো তো আমরা মানুষ দুইজন খাট একটা তিনজন কিলো হইব রে মাস্টার সাহেব সমস্যা নাই ধীরে ধীরে নি ঠান্ডা মিলেমিশে আমরা কথা খেতে বুঝছেন। তুমি বিষয়টা দেখে আমার খুব অমানবিক লাগে আপনার চৌকি টিফাটা একটা লেগে দেবো আমি বুঝতে পারবো না চৌকি বাইরে না একটা বিষয় করুন ইতিহাস আসলে তো হওয়ার গেলে আপনার রাইতেও শেষ হইতো বিশাল দুঃখ লাগে তারা কেউ দেখতো না দেখি রে বাবাই বড় কষ্ট লাগে তোমার দিকে সুর সুর ভাব লাগে তোমার দেখলো কুইলা দিলে এখন তো আমরা দেওয়া যাবে ঘুমাইতো বিষয়টা বড় খারাপ লাগে ও তখন সুন্দর লাগে ও শোনা রে ও লক্ষ্মী তুমি তো কই আসলে আমি যে অশান্তির মাঝে আসলাম শোনা লক্ষ্মী নু ঠিক আছে আমার লক্ষ্মী তুমি না শিখবে না না কথা আছে শোনা লাউ লাগা দেখলাম লাউ লাগা দেখলাম লাউ লাগা দেখলে আসবে না শিখলে বডিটি ফিটটা না সুন্দর এটা না এটা না আরে বাবা সাথে আমি বুঝিছি আমি বলতে কি ভাই দেখি পয়সা না 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 পয়সা 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 রে 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 নষ্ট না 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 আমি বুঝিছি মাই ওটা লাগি তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসে বান্দার আছে না মাশা না এটা করো ভাই তুমি পয়সা বুঝিছি আপনার চকুর ডিফার সমস্যা রাখি আমার কুলার দরকার না ইয়া যদি কুল্লো সবই সামনে ফেল দিছি ওখান থেকে দিন টাটা কমাই দে ও ভাই তুমি কি সুবাদ মাইবে না কিটা ভাই আচ্ছা ঠিক না আছে নষ্ট তুমি কাম করো সুফাত ঘুমাই যাও আর আমরা অন্য ঘুমাই না দিয়ে যান বাবা রে বাবা দেবা কাত লোরে বেটা কারণ মাস্টার তোমার বাড়ি ঘর কোনানো মা বাপ আছে ভাই বোন হয়ে যাও জি না মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ আমার নাই আমি এখন নিরতিনি কান্ডা মানুষ বুঝছেন গান কোনানো ইকলা উস্তাদ কে উস্তাদ নীরেন্দ্র বাবু আমার খুব হাতে একজন উস্তাদ তাই আমার কেছে কত বছর এই জগৎ আছে গানের জগৎ আমি আসি পাক্কা দিন দেখি আমার ইচ্ছা আছে গানটা নিতাম পরে আর পারলাম না ও বাবু পড়ে গেলাম কিতা করবা গান তো রকলে লাগি না ওন কিতা আপনার বাপ কিতা আর যখন গানের মাস্টার দিকে কিতা আপনার গানও না বুঝছো বুঝে লাগে তো এর লাগি আর কি মানে আমি আপনি যদি তাহই না গান মোটামুটি আমি নিতাম পারবো কিতা লাই বেচারা দেখা সাকাটি করবা ওই যে গরুর পেটে সাতটা না কিছুই যায় না আয়া কথা মনে হবে বেচারা পেটে হয়ে গেছে ভাইসা ভাইসা দাইস তো সকালে ও না সমস্ত ঘুমাই তো বালিশ লাগবো না আমি এটা মুদ্রাইছি না আমাদের তো মনে হইছে না খাম না আপনার হাত তুলে নাইকো ও মাই খমর দিলা না নাইকো আচ্ছা ওইছে চমৎকার চমৎকার ঘুমাইতে পারবা খালি সকালে সামনে জি ও না সমস্ত ও ভাই শুনো একটা গান শুনি ভাই গান আসতে গাই ও গানের লগে নাচুরি বাজাইবো বেটা আবার দাঁড়িয়ে আছে তো ও সমস্যা নাই তো ঠিক আছে তুমি নাচো আমি গান গাই যাবো কুলিয়া দিলেই বাঁচো না কিন্তু কিন্তু কুলিয়া দিলে আমি গান গাইবো না আর তুমি নাচ তোমার নাচ খান আমি দিয়ে দিয়ে ভালো ও না ও সিনারে লক্ষ্মী গান আর আতা দিও সইও না বালা কইরা বাজাগ দুতারা সুন্দরী কমলা নাচে বালা কইরা বাজাগ দুতারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা নাচে বালা কইরা বাজাগ দুতারা সুন্দরী কমলা নাচে বালা কইরা না রে বল তোমার এখন খুলাই বালা করে সায়ে হলি না না গান বালা কইরা বাজাও রে দুতারা সুন্দরী কমলা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি আপনার নজরালি বেটার বাড়ি মাস্টার করেন জি হয় আমি তাইনোর বাড়ি লজিকে থাকি এরপরে মাস্টারিও করি ও আচ্ছা তো কিতা পড়েন আপনি
আমি আসলে লেখাপড়া করাই না ঠিক, মানে গান শিখাই, বুঝছেন? তাইনোর বাড়ি মূলত 3 জন মাস্টার থাকে, শিক্ষক। একজন গানের মাস্টার, একজন নাইসর, আর একজন লেখাপড়া করাই না, কিন্তু বাংলা, অঙ্ক, ইংলিশ সকল লেখাপড়া করাই না, বুঝছেন এই বিষয়টা? তো আপনি আপনাদের এই কথা কিনে জিজ্ঞাসা, আপনারা শিক্ষক, মানুষ গড়ার কারিগর, আপনারা শিক্ষক হইয়া একজন সুদকুরের বাড়ির থাকরা আপনারা বিবেকও বাঁধেন না। তার বাদও তার মতো মানুষ সুদর নামে মানুষের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, এই মানুষের খাতে আপনার মতো শিক্ষক থাকবা এটা আমি আশা করছিলাম না। আপনি এগুলো আশা করতেন না, এগুলো আপনি যে ধরনের আশা করা না, এগুলো কিন্তু অন্য এক ধরনের কর্মকাণ্ড আপনি খয়রা বা খররা, বুঝছেন? বেচারা যে কোনো ধরনের অন্যায়কারী তাকিয়ে থাকুক, এগুলোর প্রভাব তো তাই সন্তানের উপরে পড়া উচিত না বা ঠিকও না, বুঝছেন? তাই যদি কোনো ধরনের অন্যায় অবিচার করিয়া থাকেন, এগুলোর বিচার কিন্তু ধীরে ধীরে নিটানটা থেকে একদিন একদিন ফাও লাগে, বুঝছেন? আমি একজন সঙ্গীত বিশারদ বলতে আমি সঙ্গীত শিখাই। আমার মাঝে তো এই ধরনের মানে খে ফাফি না, খে খামর না, এটা তো আমার লাগে উচিত নয়, বুঝছেন? যেহেতু আমি গান গাই, সঙ্গীত লইয়া থাকি, সঙ্গীতের রেওয়াজ করি, আমার মন খোলা, আমার মন আসমানের মতো একবারে উদার। আচ্ছা ঠিক আছে, আপনারা যেখান বালা মনে করেন ওখানে করতাম, তবে কেন মনে রাখি এই বেটার উপরে বিপদ আইতে পারে, আর বিপদের সম্মুখীন আপনারা হইতে পারে, তবে একটু সাবধানে থাকি। আসসালামু আলাইকুম। মাই বেচারা দেখা যায় আমার আলটিমেটাম দেওয়া গেল। পাইসা আমার তো কোনটা করার নাই, কেন আমি বেটা গানই খাইতাম, আমি আমার ধীরে ধীরে গানই খাই, তাই উপরে বিপদ আর যাও হোক, আমরা তো খেয়ে কিছু হইতো, আমরা তো কেন কোনো দায়বদ্ধতা নাই। গা রে গা রে গা গা গা। হাজার বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে, সিংহাল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণেক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুদণ্ড শাস্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আচ্ছা স্যার, শাস্তি দিয়েছিল না শান্তি দিয়েছিল? আমি আন্তরিকভাবে দুঃখিত, চোখের মাঝে ডিফাতো, এর লাগে আকার একার অক্ষর ঠিক মতো দেখতাম পারি না, কথাটা হইব গিয়া শান্তি দিয়েছিল। স্যার এক কাম করবেন, ডিফেক্টটা অন খুললে আমারে ফরানি ফরে আবার লাগাই লিবারে। শেষকালে যদি তোমার আব্বা যদি মাইন্ড খায়, আব্বাই কোনটা কইতে না, আব্বাই তো দেখরা না, আপনি না আমারে ঠিকঠাক ফরাইতে পারে না, খালি ভুল কররা। ঠিক আছে, তোমারে অসংখ্য ধন্যবাদ, খানিক সময়ের লাগি আমার এই চোখটারে তুমি মুক্ত করে দেওয়ার লাগি। স্যার তাড়াতাড়ি ডিফেক্টটা লাগাই, আপনি আবার চোখ টিপা আরম্ভ করে দিছেন। দুঃখিত। আচ্ছা স্যার, আপনার চোখ কত ওঠেনি, কত কোনো কোনো বাইরে এখানে? জানো নি শাম্মী, আমার এই সমস্যাটা আসলে জন্মলগ্ন তাকিও, আমার যখন জন্ম হইল তখন ডায়াবেটিসে আমি চোখ টিপা মারি দিছিলাম, ডায়াবেটিস ডরাই গেছিল, এরপরে বহুত যত চিকিৎসা করছি, চোখ একটা কমে না, খালি মারে। বুঝলাম স্যার, ওটার লাগেও আমার আব্বাই আপনার চোখ ডিফা দিছে, আব্বা যেটা করছেন বালা লাগেও করছেন। শাম্মী, আসলে আমরা মনে হয় পড়ালেখা বাদ দিয়া বহিরাগত আলোচনা লইয়া একটু বেশি ব্যস্ত হয়ে গেছি। কিতা করতাম স্যার, আপনার চোখ ডিফা লাগে, আমার পড়তে বেশেব লাগে, ওটার লাগে বুঝলাম ডিফা গুছুটাইটা, কিন্তু তারপরে তো আর বিপদ। আচ্ছা স্যার, আমার নানি আজকে কবিতা পড়তে ভালো লাগে না, আমার আজকে ইতিহাস পড়ার, ইতিহাস আমি কম বুঝি। আচ্ছা স্যার, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সাল। এখানে কালকে তোমার পড়াইলাম, ভুলে যাও নাইনি। শুনো, পলাশীর যুদ্ধ হইলে গিয়া বাংলার ইতিহাসও সবচাইতে দুঃখজনক একটা অধ্যায়। আচ্ছা স্যার, গসিদি বেগম খেয়ে আসলাম, নবাব সিরাজউদ্দৌলার আপন ফুফু। আন্না বাবা লোকে খেয়ে বিমানি করছেন। গসিদি বেগম আর ওইদিকে মির্জাফর, তারার নাম বেইমানের খাতা সারা জীবন লেখা থাকে। মাস্টার কি অবস্থা পড়ালেখা কিলান চলে? হ্যাঁ চলের, বালাও চলের, খুব সুন্দরও পড়ালেখা চলে। আচ্ছা মাস্টারই দিও বেটা কই, গানের মাস্টার আর নাইসের মাস্টার কই? আমার ক্লাসের পরেও নাচর মাস্টারের ক্লাস। আচ্ছা তোমার ক্লাসের পরে তো নাচের মাস্টারের ক্লাস হয়, তাইলে গানের মাস্টারের তখন কোনো খাস খাম নাই, গানের মাস্টার কিটা করে? জুয়েল জি চাচাজি, তুমি এক কাম করো, গিয়া দেখো গানের মাস্টার কই, গিয়া কইবা যেহেতু তাইনের এখন খাস খাম নাই, তো মাছ চাইটা মারবা, যাও গিয়া উঠো নাইলা রায়া গাইটা। ঠিক আছে, তুমি পড়াও, পড়ালে শেষ হইলে আমাদের আইবা, তোমার কিছু দরকার আছে। কমিটি মাই পড়ালেখা শেষ হইলে আব্বার এক কাপ চা দিবাই। আচ্ছা আব্বা।
ফরা পলাশী যুদ্ধের সংগঠিত হয়েছিল 1757 সাল 23শে জুন। ভুলিও না, এটা মনে রাখবা, বুঝছো? স্বামী আমার তো গিটটা খুলিয়ে দাও। কেন এখন গেটটা খোলা যাইতো না? তোমার আর 5 মিনিট দেরি আছে। শোনা মাস্টার, তোমার টাইম নেবা, এখন আমার নাচত মুদ্রা শিখানি লাগবে স্বামীরে। খুলো খুলো। শৈল ওখানে আমার কেতকুতে একটু বেশি, তুমি জানো না? কেন কেট করে বেশি তো কেন আর কমাই তো কেন? স্বামী আও তাড়াতাড়ি আও, নতুন একটা মুদ্রা শিখছি জানি। এরে বুক বুক করি মাস্টার উবাও, তোমার ক্লাস শুরু হইব তোমার জায়গাত গিয়া, আমার জায়গাটা গিয়ে আমি সবকিছু শেষ করে দিলে পরে যাইব। তুমি যাও স্বামী, স্বামী আও। আর তুমি যাও না চলো স্বামী। আচ্ছা শোনো, আমি যাই না। আচ্ছা তো যাইবা, ঠিক আছে। 1757 সাল 23শে জুন, এটা আর বলিও না, দ্বিতীয়বার আমার আর প্রশ্ন করিও না, মনে থাকবো? মনে রাখুন স্যার। Yes, sir. স্যার ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ খুলে গেছে, মুক্ত হয়ে গেছে। আচ্ছা Gare sani sare re, gare sani pa, nisa nisa re, pa gare, gare sani pa nisa re, pa gare sani sare ga sare re ga pa pani sare o বন্ধু তুমি শুনতে কি পাও না রে, গলার তাল বালা নাই, কোন মাখালে যে দৌড়ছিল আর আমি টেঙ্গা খাইলিছিলাম। গারে সানি সারে ওখানে যে মাইরানি সেনে কি তুই কোনো সমস্যা? সাসাজিয়া কইছন মাছ মারা যাইতায়। আস্তাগফিরুল্লাহ, আমি একজন লজিং মাস্টার, আমি গান বাজনা শিখাই, সঙ্গীত কলা বিষয়ে আমার নানান ধরনের পড়াশোনা আছে, আমি মাছ মারতাম। তো আমি কিতা করতাম? সাসাজির অর্ডার দেখো কা সাহাজির ওয়ার্ডার ঠিক আছে, তাই সারা লজিং মাস্টার দিয়ে মাছ মারাইতা, সমস্যা নাই, এটা তাই বিবেকের উপরে ছাড়ে দিলাম। তবে আমি তো ও মুহূর্তে পারতাম না, বুঝছেন? তাই নর ওয়ার্ডারের প্রতি সম্মানটা কেউ আমি কইরা, ও তো ও মুহূর্তে আমার ছাত্রী রে নাচের মাস্টারে নাই শিখা, এর বাদেও আমার ফালা, আমার গিয়া কিন্তু গানই খাইন লাগবে, তোরারে আওয়াজ আমার খরা লাগবে। ওখান যদি গিয়া মাছ মারাত লাগি যায়, আমি মাছের পিছিয়ে দৌড়া ছুটি যায়, আমার গলার তাল নষ্ট হয়ে যাবে বাবা। ভাই তুমি গিয়া চাচাদের একটু ধীরে ধীরে নিটানটা বুঝাই রাখো যে গানের মাস্টার এখন রেওয়াজ করা, এই মুহূর্তে তাই ডিস্টার্ব না করলে ভালোই। আচ্ছা তে আজকে জেলাখান সময় নষ্ট করছো, ইলা আগামী কালকে সময় নষ্ট করিও না। সাসাজিয়া সময় নষ্ট করা বালা ফাইন না, যে কোনো একটা কাম কাজও লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা কি জামানের বাদে আসলাম। গারে সানি সারে রে, গারে সানি পা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 স্বামী ভুল করা যেত না, আবার আবার তালে তালে মারো আমার লগে লগে, ঠিক আছে? ঠিক আছে স্যার। সেটা করো 1 2 3 4 স্যার শৈল আছে এখানে। 7 8 সুন্দর করিয়া আবার স্বামী। আচ্ছা ঠিক আছে, এটা শেষ। কালকে তোমার যে মুদ্রা শিখাইছি ও মুদ্রা আমরা ঠাই হল, মুদ্রা ঠিক করো। স্যার আপনি আরে আব দিবেন শৈল, ও তাহলে এটা আমার আব্বা আপনার আব বান্ধিয়া রাখবেন, ভালো করে না পাই। তোমার আব্বু একটা দুষ্টু, বুঝছেন? হাতাহাতি না করলে তুমি শিখতে পারবে না। রেডি রেডি করছি। খেলা শিখাইছিলাম, কোনটা শিখাইছিলাম মনে আছে নি? ঠিক আছে রেডি যাই। 1 2 1 সুন্দর করে পড়ে দুলতে হইব, হেলিয়া সুন্দর করে দেখি আবার আবার স্যার আমি পারলাম। ওলা যেতে হইব স্বামী, আবার ওলা যেতে হইব, বুঝছেন? বড়ি আরো সফট করো, আরো ইজিও আরো ইজিও। আমার সামনাসামনি, সামনাসামনি, ঠিক আছে যাই। 1 2 পিতারে শুয়ে পিতা করে এ আমার কান্ত শুনে কি হইছে? আমার শুকুর ভাই বাতিও না, 4 মাসের টেকায় দাম বাড়ছে না করি, নজর আলি আমার গরুটা নিচে গিয়া। ও এক কামলার মাত্র তো আমি তার কাছে বিপদ পড়ি একবার 5,000 টাকা আনছিলাম। ইয়া আল্লাহ ইলা সুদপুর আমার জীবনেও দেখছি না, আমার বাড়ি ঘর মনে করে বেচা লাগলো নে, মানে তার এই টাকা দিতে গিয়া ওলা অবস্থায় কোন আলোতে টাকাটা দিছি একমাত্র আমি জানি আর একমাত্র আমার আল্লাহ জানি। ইলা ই বাবার কাছে বিপদ পড়ি আর যাইও না। ওখানে ও জৈনুল্লাহর বাপর কাছে গেছিলেন। জিনা ভাই গেছি না, তবে ওগু মনে মনে ভাবলাম জৈনুল্লাহ ভাই বাপর কাছে একবার যেতাম হইব। ইয়া কিতা করতে বেটা ইটা সুদর বিচারও আয় না, ওখান গরু যে নিল কি লাভর টাকা উকা দিছত নানি?
ভাই পয়লা 2 মাসের দিলাইছিলাম আর বাদর 4 মাসের দিতাম পারছি না করে নিছে কি ও বুঝছি তুই জালিমর চক্কর পড়ি গেছ গরু এটা পাইবে করি আমার মনে হয় না রে ভাই খান্দাকুটি করিয়া কোনো লাভ নাই তখন দেখি আমি 2-1জনের লগে মাতিয়া কোনো ব্যবস্থা নিয়ে করা যায় ও শুকুর ভাই এই বেটাও তো নির্দয় পাশান কেন কত কাজ মিনতি করলাম রে বাবা ভাই আমার গরুটা তো দিল না উল্টা আমার আরে পুকুর মাঝে লাভ পারে বিদায় করিয়া দিলেইলো এবেটা পয়সার দা খানে দরজা লইয়া বইছে তবে তাই খেয়েও লইবা আইজ কাইলো খেয়েও লইবা অন মন ইনো খান্দাকুটি করিয়া লাভ নাই বাজারে দিয়ে আয় চাহ উঠে খাই আমি গেলাম না রে ভাই কিন্তু কেবেটার খান্দাত আমি যাইতাম নাই বুঝছো তুই আয় বাজারে আয় আর কতদিন কেউ 4 বছর কেউ রে ভাই সে বিষয়টা আমার শুনি গলা তো আরো সারিয়া দেওয়া লাগবো ইলাকান ধীরে ধীরে ঠান্ডা যদি গলা রাখিলাম তাহলে তো গানের রেওয়াজ জমতো না আবার বলো আমার সাথে ওখানে একটু থামুকা কিতাব হইতা কিছু কইতাই দেখো সেন দেখি স্যার গানি কাইতা গানি কাক্কা ই সাফা নিতে গিতা শাম্মি এক কাপ চা জাল দিতে জেলা খান দুধ চিনি চা পাতা লাগে পানি আটায় রাখতে জেলা খান পাত্র লাগে ওলা খান গান শিখতে গেলে সা রে গা মা ফা দা নিশা ও সূত্রগুণ শিকা লাগে ও বুঝছি স্যার তে আপনি নো সার পানি খালি কইরা তে তো আমারে সারে গামা ফাতা নিছে কাইতা হাই রে কপাল তুমিও তো উলি করো কিতার লাগে তাড়াহুড়া করে শয়তান আর ধীরে ধীরে যে কোনো কাম করে কিন্তু রহমান এগুলো তোমার মাথার মাঝে কিন্তু রাখা লাগবে ই তো আমি সারে গামা ফাদা নিশা হতো আমি তোমার এই খাই না ই একদিন তার হতাই কেন দিই তোমার ওখানে আমি তোমার যে ধরনের রেওয়াজ করাইলাম তুমি ও ধরনের রেওয়াজ আমার লয় করো বলো সা লম্বা করো গা 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 সাবাস আবার বলো সা 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 গা 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 সাবাস সাবাস আচ্ছা স্বামী তুমি এখন আমার ধীরে ধীরে নিতামটা যে কোনো এক ধরনের যে কোনো একটা বাংলা গান অথবা কোনো একটা চলচ্চিত্রের গান আমার তুমি শোনাও চাই স্যার আপনি তো আমার ইকাইবা লেগেছেন আমি আপনার ইকাইতাম মানে আচ্ছা স্যার আমার হিন্দি গান যে ভালো লাগে আপনি আমার একটা হিন্দি গান শুনাইলে ঠিক আছে আমি তোমার হিন্দি গানে গাই একটু আগে তোমার আমি কইছি গান গাওয়ার লাগে আমার ইকাইবার লাগে কইছিলাম তুমি তো আমার ছাত্রী আজকে কিন্তু তোমার লাগে আমার পয়লা ক্লাস চলে ও হিসেবে আমি চাইলাম যে তোমার গলাটা কিলা খান মানে আমি যে ছাত্রীরা পড়াই এই ছাত্রীর লেভেলটা কতটুকু আমার তো বোঝা লাগবে ধীরে ধীরে নিতামটা ও তার লাগে তুমি যে চালা তুমি কোনো ধরনের শর্মাইবে না গান যেবলা গাইবে এই সময় শর্মাইবে না মই মনে পেটে একটা কথা কইছো খানি গানি আর নাইছো কোনো শরম থাকা উচিত না বুঝছো তুমি খাইবার সময় শর্মাইবে না গাইবার সময় শর্মাইবে না নাচার সময় শর্মাইবে না তুমি একটা গান গাও তোমার গলায় এরপরে তোমার আমি সুন্দর দেখে একটা হিন্দি গান শোনাই আমি গাইতা গাও তো বুঝছি আমি তারপরে তুমি একটা পূর্ণাঙ্গ একটা গান আমার শোনাও যে কোনো গান তোমার যে ভালো লাগে মনে করো মনে করার চেষ্টা করো মনে হয়েছে গাইলাম চেষ্টা করো তুমি তো চেষ্টা করতে হবে তার মানে তো দেখা যায় তোমার গানের লোকে কোনো লোকও নাই তোমার যদি গানের লোকে কোনো লোক না থাকে তাহলে আমি তোমার গানই গাইব কিনা তোমার তো গলা ভালো হোক বা না ভালো তোমার গলার মাঝে সুরটা হোক বা না থাকুক এক দুইটা গান তো তুমি মুখস্থ রাখতে আসতে সামনে স্যার ওটা লাগে তো আব্বাই আমার লাগি মাস্টার রাখছেন আর আমি ওটা লাগে আমি তো পারি না মানে গান আরে বাদ দাও তার ওরে আওয়াজও করো হোক সা 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 গা খোকা স্যার আমার কি তা কইতা আমি তো তোমার জিজ্ঞা করলাম তুমি আবার বেদার হইও না
মনে কষ্ট হইও না। না স্যার, সমস্যা নাই, আপনি খুব কা কিলা দিয়ে কইতাম আমি আসলে বুঝতে পারলাম না। আচ্ছা স্বামী, তোমার আব্বা যে সুদ খায়, সুদের ব্যবসা করো, এটা তুমি জানো না? আমি আসলে খুব বেশি দুঃখিত স্বামী, এই প্রশ্নটা করিয়া আমি তোমার খুব বড় একটা সর্বমাঝে ফেলাই। তার বাদেও আমার খুব জানার ইচ্ছা আছে, খুব দরকার আমার জানা। তুমি কিটা তোমার আব্বা যে সুদ খায় এই বিষয়টা জানো? আমি তো অবশ্যই সুদ খান সকলেও জানো, তুমি জানো? জিও স্যার, আমিও জানি আব্বা যে সুদ খায়, কিন্তু আমি কোনো সময় এটা পছন্দ করছি না। অবশ্যই অবশ্যই তোমার পছন্দ করার কথা না। তোমার আমি পয়লা দেখিও আমি বুঝছি তুমি এই ধরনের কর্মকাণ্ড কোনো সময় পছন্দ করতে হয় না। তোমারে আল্লাহ খুব মায়াবী হয়ে এই দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে। তোমার মতো মানছে এই ধরনের জুলুমখারি মানছে তো পছন্দ করার কথা না, কিন্তু তুমি কিতা করো? জন্ম তো আর কেউর আত না, যেহেতু তুমি ও বেচারার গরু জন্ম লইলিছ, জন্মদাতা পিতারে তো তুমি আর অস্বীকার করতে পারতাই না। তবে স্বামী, সুদ খাওয়া কিন্তু বাড়া না, এগুলো একটা হারাম জিনিস। তাই হুজানো গিয়ে শান্তি পাইতা না, আর দুনিয়াতেও কিন্তু সামাজিকভাবে তাই কেউ গ্রহণ করতো না। আচ্ছা স্যার, আপনি কি তো আমার একটা উপকার করতে পারবেন? উপকার? কি তার উপকার? আমি চাই আমার আব্বার শাস্তি হোক, তাই যে এটা কররা সুদ খাইরা, এর একটা শাস্তি হওয়া দরকার। অবশ্যই তুমি চাইলে শাস্তি কিলা খান তুমি আমার হও, তুমি জেলা খান চাইবে আমি তোমার লোক ওলা খান উঠাও। তুমি এটা চিন্তা করিয়া দেখো, বর্তমানের জামানাত কিন্তু কোনো সন্তান হলতেও চায় না বাপে যদি কোনো কুকর্ম করিয়া থাকে এগুলো প্লাস করিয়া দিত, হকলেও চায় বাপে কোনো খারাপ কাম করলে ওগুলো ডাকিয়ে রাখো। তুমিও কিন্তু একমাত্র সন্তান যে চায়রা তোমার বাপের অন্যায়ের বিপক্ষে দাঁড়াইতা। তুমিও কিন্তু একমাত্র সন্তান যে চাইরা তোমার বাপে যেহেতু অন্যায় করে তাই নিয়ে একটা শাস্তি হতো। তুমি কো আমি তোমার কিলাখান উপহার করবো, আমি যে কোনো রাখান তোমার আমি উপহার করবো। তার আগে তুমি আমার এখান কথা সমস্যা, আমি কিন্তু এই বাড়িতে একটা উদ্দেশ্য দিতে তোমার কাছে আমি লুকাইতাম। উদ্দেশ্য? পয়সা। কি তার উদ্দেশ্য? আমি কইলাম সামনে, তুমি শোনো। আমি শুধু নাচ ছাড়া আপনার পুরীর কোন খবর রাখতাম পারি। মিয়া তোমার হাতে মান খুলে দিছে কেডায়? আমার ফুল কই? বাংলা মাস্টার কই? বাংলা মাস্টার? ও মাস্টার সাজি মাস্টার আমার ফুল কই? আপনার তোর ফুল লাগানে ওগুলা গাও, আমার ফুল কই? আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে আপনার মেয়ে সাথে পড়ালেখা ব্যতীত আর কোনো কাজে আমি সম্পৃক্ত নই। আমি বলতে পারি না, উনি মনে হয় গানের মাস্টারের সাথে আছেন। হ্যাঁ তুমি জানো না এগুলো গান মাস্টার কই? জুয়েল, এ জুয়েল আমার ফুল কই? সামিয়া তো সারা করো না, আমি তো কাইয়া দেখছি কোনো বাইরে খাইছি না, তাই নোর বিছনার উপরেও সিটিটা পাইছি। সিটি? কি হল সিটি? আসসালামু আলাইকুম সাহাজি, আমার সিনরা তো আমি আপনার বাড়ির গানের মাস্টার বদর মুন্সি ওরফে নিটান্ডা ভাই। আমার আর একটা পরিচয় আছে সাহাজি, ইগো আমি আপনারে দিতাম না। এই পরিচয় যদি আমি আপনারে দিই তে আপনি আমার ধীরে ধীরে নিটান্ডা টুকাইয়া বার করে নেবা। সাহাজি, আজ থেকে 10 বছর আগে আপনি মনে করিয়া দেখুন চাই একজন অসহায় মানুষে আপনার কাছ থেকে বিপদে ফুরিয়ে 1 লাখ টাকা নিছিল। এর বাদে আপনি লাভ নিতে নিতে তারে নিঃস্ব করিয়া একবারে রাস্তা ছাড়িয়া দিচ্ছেন সাহাজি। ও মানুষটা মূলত আমার বাপ আসলাম, তাই নাম আমি কইতাম না সাহাজি। আমার বাপ মারা যাওয়ার পরে আমার মা রাস্তায় আসছে, আপনার কাছ থেকে টেকা নিয়া লাভর টেকা দিতে পারছিল না করিয়া জায়গায় জমিন হকলতা বেচাইয়া আমার বাপরে রাস্তাত নামাইয়া দিচ্ছেন আপনি। আমার বাপ নিঃস্ব হয়ে গেলা, ও শুলে শুলে আমার বাপ মারা গেলা হার্ট অ্যাটাক করিয়া। আমার বাপরই অবস্থা দেখিয়া আমার মাও বাড়ি ছাড়িয়া গেলা কি রাস্তায় ফাগল হইয়া আমার মা গুল্লা। আমি তখন আল্লাহর কাছে কসম করছিলাম যে মাবুদ ই নজরালি মানুষটারে রাস্তাত না নামাইয়া আমি শান্ত হইতাম না। চাচাজি, আপনি যে সুদের ব্যবসা করেন ইটা টেকা পয়সা কোনানো রাখুন না রাখুন সব খবর আমার কাছে আছে। আমি কিন্তু ইনকাম ট্যাক্সে খবর দেওয়া গেছি চাচাজি। আমি না চাইতেও আপনি আর একটা শাস্তি পাইলিছেন চাচাজি, আপনার মেয়ের স্বামী। আমি চাইছিলাম না তাই আমার লগে লইয়া আইতাম, কিন্তু তাই নো সেইরা
আপনার একটা শাস্তি হোক। আপনি যে সুদের ব্যবসা করা এগুলো তো হারাম চাচাজি। আপনি ই জানেও শান্তি পাইতা নাই, হজানেও শান্তি পাইতা নাই। ওটার লাগে আপনার মেয়ে আমার লগেও যাই লাগে। তাইন মূলত আমার বালা ফাইলিছে, খালি তাইন নাই, এখানে মিশা কোনটা নাই, আমিও তাইন দিয়ে বালা ফাইলিছি। চাচাজি ওখানে সময় আছে, ইটা ফাফ খাম সারৌকা, মানুষের অন্যায়ভাবে নির্যাতন করা ইটা বাদ দেউকা, নাইলে আরও ফস্তাইবা। হুজুর রে, আমার সব শেষ। শেষ হইব না নিতে আপনার এখন শেষ এখন কথা কই, কখনো সময় আছে। আপনি তো সুদের ব্যবসা ছাড়ি দেন।